সাঁথিয়ায় বিএনপি আহ্বায়ক কমিটি স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল। সদ্য অনুমোদনকৃত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে অবৈধ ও অবাঞ্ছিত ঘোষণা করে উক্ত কমিটি স্থগিত ভিপি শামসুর রহমানকে আহ্বায়ক করে পুনরায় কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাঁথিয়া উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। 16 নভেম্বর বিকালে পাবনার সাঁথিয়া উপজেলার বোয়ালমারী ও সোনাবাড়ী এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলে প্রায় সহস্রাধিক রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় উপস্থিত নেতাকর্মী অনতিবিলম্বে সদ্য অনুমোদনকৃত আহ্বায়ক কমিটি স্থগিত না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করে। সেই সাথে তারা বর্তমান কমিটি স্থগিত ভিপি শামসুর রহমানকে আহ্বায়ক করে কমিটি গঠনের দাবিতে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র সাঁথিয়ার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় নিয়মিত টহল অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। তিনি বলেন হারুনার রশিদ মুজিব, সাবেক যুগ্ম সম্পাদক, সাঁথিয়া উপজেলা বিএনপি। সাঁথিয়া উপজেলা বিএনপির যে কমিটি দিয়েছেন একেবারে অবৈধ একটা কমিটি। একবারে জনগণ শান্তিপূর্ণ মিছিলের লোক কেবল আমরা আস্তে আস্তে আসছেন সেই সময়ে এই খায়রুল নাহার, শওকত হোসেন নীলুর ওয়াইফ, যিনি বিএনপি ভাঙার মূল কারিগর ছিলেন, সেই নীলুকে আজকের এই থানা বিএনপির আহ্বায়ক করেছেন। যিনি আহ্বায়ক করেছেন তিনি হলেন সাবেক ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান হাবিব। আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন ওনা বিএনপিকে খণ্ডে বিখণ্ডিত করার জন্য যে ওনা কন্ট্রাক্ট নিয়েছেন, তাই সেই কন্ট্রাক্টের ভিত্তিতে আজকে এই প্রোগ্রামটাকে ভাঙা এবং অতর্কিত নিরীহ জনতার উপর যে আক্রমণ করেছে এই বিএনপি ভাঙার কারিগরের একটা অংশ, এটা একটা অংশ।